হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আজ তৈরি করব মজাদার মিষ্টি। প্রথমে এখানে নিয়েছি 5 কেজি দুধের ছানাগুলোকে হাতের সাহায্যে ভেঙে মিহি করে নিয়েছি। এভাবে মিহি করে নিতে হবে। আর ছানা কাটতে আমরা সবাই পারি কম বেশি, তাই তো ছানার কাটারিটা আমি দেখাইনি। আমি ছানাগুলো হাতের সাহায্যে এভাবে ভালো করে মিহি করে ভেঙে নিয়েছি। এখানে 5 কেজি দুধের ছানা, অরিজিনাল গরুর দুধের। আজ এই ছানা দিয়ে কিভাবে ছানার মিষ্টি তৈরি করি সেটা দেখতে থাকো। দিয়ে নিচ্ছি এখানে 4 টেবিল চামচ সুজি দিয়ে এখন ছানাগুলোকে আবার হাতের সাহায্যে এভাবে ভালো করে মেখে নিব। ঘরেই যদি এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, নামি দামি ব্র্যান্ডের মিষ্টি কিনে খাওয়ার থেকে ঘরেই স্বাস্থ্যকরভাবে এভাবে তৈরি করে সুস্বাদু মিষ্টি আমরাই খেতে পারি। এভাবে ভালো করে মেখে নেব। সুজি দিয়ে যখন মাখানো হবে তখন একটা আঠালো একটা ভাব হবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাবে ঠিক সেভাবে চিনিটা দিয়ে নেবে। এটা অরিজিনাল আখের চিনি, তাই তো চিনির কালারটা একটু লালচে। এখন চিনি দিয়ে এগুলো আবার এভাবে মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন চলে আসলাম চুলার কাছে। চুলার কাছে এসে প্যানে সবগুলো ছানা দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা অন করে অনবরত এগুলো এভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে। তবে ছানা দিয়ে ননস্টিকের প্যানে তৈরি করাই সহজ, কারণ লেগে যায় না, লাগতেও ভালো লাগে। তাই তো যারা ছানার মিষ্টি আমার মতো ঘরে তৈরি করবে অবশ্যই চেষ্টা করবে ননস্টিকের প্যান ব্যবহার করার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা গরম হয়ে চিনিটা গলে আরও আঠালো ভাব হয়ে গিয়েছে। এটা যখন পুরোপুরি হয়ে যাবে আরও আঠালো হয়ে আরও ঘন হয়ে যাবে। খুবই অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় ঘরেই তৈরি মজাদার ছানার মিষ্টি। এটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে এটা আরও ঘন হয়ে যাবে। আমার এটা রেডি হয়ে গিয়েছে। আমি যে পাত্রে নামিয়ে নিয়েছি সেই পাত্রে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন পুরোটা ছড়িয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে এই ছানাটা আরেকটু শক্ত হয়ে যাবে। তখন হাতে ঘি ভাত তেল লাগিয়ে সুন্দর করে গোল গোল করে আমি তৈরি করে নেব। সাথে থাকো আর দেখতেই থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও একটু শক্ত হয়ে গিয়েছে। আমি এখন হাতে ঘি লাগিয়ে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি হাতের সাহায্যে এভাবে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। সবগুলো যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি এগুলোর উপরে আবার গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নেব।
আর দেখতে পেলে কত সহজে তৈরি করে নিলাম অল্প উপকরণে ছানা, চিনি, সুজি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সবগুলো তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এখন আমি আরেকটা পাত্রে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। এখন এই গুঁড়া দুধের উপরে বানিয়ে রাখা গোল গোল করে ছানার মিষ্টিগুলো কোট করে নেব। এভাবে প্রত্যেকটা মিষ্টি আমি কোট করে ডেকোরেশন করে নেব। যারা এত সময় কষ্ট করে আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার মিষ্টি তৈরি করা পছন্দ হলে এভাবে তৈরি করে নিতে পারো। সবগুলোই কোট করে নিচ্ছি। কোট করতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। কেমন হলো আমার মিষ্টি তৈরি করা অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আর আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। আর নতুন বন্ধু যারা আমার পরিবারে আসতেছো তারা আমার কমিউনিটিতে ছোট্ট একটা কমেন্টস করে যাবে। আমি সময় সুযোগে আমিও তোমাদের পরিবারে চলে যাব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই শেষ।